ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ক্লাসে শিখব ই কমার্স প্রোডাক্ট লিস্টিং। অর্থাৎ আজকে আমরা একটা ক্লাসে ই কমার্স প্রোডাক্ট লিস্টিংটা কিভাবে করতে হয় সম্পূর্ণ বিষয়টা শিখব, এবং সেটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা ক্লাসেই দেখব। তো সেই ক্ষেত্রে আপনাদের আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, ই কমার্স প্রোডাক্ট লিস্টিং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের এই ক্লাসে যারা জয়েন হয়েছেন ধন্যবাদ। ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, আমরা ই কমার্স সাইটগুলোর দিকে যদি একটু যাই, সেই সাইটগুলো যদি একটু ভিজিট করি, তাহলে আমরা দেখতে পাবো নানা ধরনের প্রোডাক্ট রয়েছে। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে এরকম একটা কাজ দিতে পারে, যে কাজটা হচ্ছে আপনাকে এই ই কমার্স সাইট থেকে নির্দিষ্ট একটা প্রোডাক্ট এবং সেই প্রোডাক্টের সকল লিস্টগুলো, এই প্রোডাক্টটা কি পরিমাণ আছে, কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছু আপনাকে একটা লিস্ট করে দিতে হবে। সেটা হচ্ছে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং। আশা করি আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা প্রথমত যদি একটু অ্যামাজনের দিকে যাই, সেক্ষেত্রে আমরা যে বিষয়টা একটু দেখতে পাচ্ছি, একটু দেখি। এই হচ্ছে আমাদের অ্যামাজনের ইন্টারফেস। আমি সবাইকে একটু মনোযোগী হওয়ার বিশেষ অনুরোধ করছি। এই হচ্ছে আমাদের অ্যামাজনের ইন্টারফেস। আমরা আমাদের এই অ্যামাজনের ইন্টারফেস থেকে, আচ্ছা অ্যামাজনের ইন্টারফেসে ঢুকি না, অ্যামাজনে ক্লিক করার পর আমাদের অ্যামাজনের ইন্টারফেসে যাব। ওকে, আমরা এই অ্যামাজন থেকে যদি একটু দেখি, আমাদের যে যে বিষয়গুলো আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে। ধরেন আমাদেরকে অ্যামাজনে আমাদেরকে আমার ক্লায়েন্ট যে কাজটা দিবে, সেটা হচ্ছে অ্যামাজনে ক্যানন এর যে ক্যামেরাগুলো আছে, সবগুলো ক্যামেরার একটা লিস্ট তৈরি করে দেওয়ার জন্য, এবং প্রত্যেকটা কোন ক্যামেরাটা কত প্রাইস সবকিছু আপনাকে ওখানে দিতে হবে। এবং প্রতিটা লিস্টের জন্য আপনাকে হয়তো 50 সেন্ট বা $0.5 করে দিবে। ওকে, তাহলে আমরা এখান থেকে একটু দেখি ব্যাপারটা কেমন হয়। তো সেটার জন্য আমি প্রথমত যে কাজটা করছি, আমি অ্যামাজনে ঢোকার পর অ্যামাজনের এখানে অল থেকে আমরা এখান থেকে ক্যামেরাতে যাব। তবে ক্যামেরাতে যাওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে ঢুকতে হবে। আমি ইলেকট্রনিক ক্যাটাগরিতে ঢোকার পর, আচ্ছা আমি বাংলাদেশ থেকে আছি, ইলেকট্রনিক ক্যাটাগরিতে ঢোকার পর আমরা কি করতে পারবো, আমাদের ক্যামেরাগুলো খুঁজে পাবো। আমি ইলেকট্রনিক্স একটু যাই। আমাদের সামনে ইলেকট্রনিক্সে যাওয়ার পর আমাদের সামনে ইলেকট্রনিক্স এর অনেক ক্যাটাগরি চলে আসবে। আমি একটু এটা কেটে দিই, বারবার মেসেজ আসছে। ওকে, এবার আমরা ইলেকট্রনিক ক্যাটাগরিতে কিন্তু অনেক ধরনের পাবো। আমি একটু যাই, ইলেকট্রনিক থেকে আমরা এখান থেকে ক্যামেরা লিখে সার্চ করতে পারি। ক্যামেরা, এই যে আমরা সি দেওয়ার পর, সি এ লিখার পরে আমাদের ক্যামেরাগুলো চলে আসছে, এই যে ক্যামেরা। তখন আমরা ওই ক্যামেরার বাটনে ক্লিক করব। ক্যামেরা বাটনে ক্লিক করার পর আমাদের এখানে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে, দেখেন এখান থেকে অনেকগুলো ক্যামেরা চলে আসছে। ঠিক আছে, তো এই যে ক্যামেরা এন্ড ফটো, আমরা এই ক্যামেরাগুলোতে যাওয়ার পর আমরা এখান থেকে এই ক্যামেরা এন্ড ফটো এই ক্যাটাগরিতে যাওয়ার পর আমরা এখান থেকে ডিজিটাল ক্যামেরা বা এনি ক্যামেরা, এখান থেকে আমরা দেখব এখান থেকে আমাদের ক্যানন ক্যামেরাটাকে আলাদা করা যায় কিনা। ঠিক আছে, ক্যাননের ক্যামেরাগুলোকে আলাদা করা যায় কিনা দেখি একটু। যদি আমাদের এখান থেকে ক্যাননকে আলাদা করতে না পারি, তাহলে আমরা ওই মূল অপশন থেকে ক্যাননে যাব। তো আমরা এখান থেকে অ্যাক্সেসরিজ ডিজিটাল ক্যামেরাতে যাই। ডিজিটাল ক্যামেরাতে যাওয়ার পর আমরা এখান থেকে ক্যাননকে আলাদা করার চেষ্টা করব। ডিএসএলআর, হ্যাঁ, ইনস্ট্যান্ট ক্যামেরা, মিরর, হ্যাঁ, তারপরে এই ক্যামেরাগুলো আছে, ক্যামেরা ফটো। এই যে আমরা এখান থেকে আমাদের ক্যানন ক্যামেরা, কারণ আমাদের ক্লায়েন্ট আমাদেরকে ক্যানন ক্যামেরাগুলো চেয়েছে, আমরা ক্যানন ক্যামেরাগুলোকে কি করব, আলাদা করব। ওকে, তো আমরা ক্যানন ক্যামেরাকে আলাদা করার পর আমরা প্রত্যেকটা ক্যামেরাকে একটু নিউ ট্যাবে ওপেন করব। ওকে, এখান থেকে এই যে এখান থেকে আমরা এতগুলো ক্যাটাগরি থেকে ক্যানন ক্যামেরা মধ্যে গেলাম।
ক্যানন ক্যামেরা থেকে আমরা প্রত্যেকটা ক্যামেরাকে আলাদা আলাদা করে সেগুলোর ডিটেলস গুলো দেখব, দেখে আমি আমাদের হ্যাঁ, আহ, অর্থাৎ এক্সেল ফাইলে আমরা সেটা জমা দিব। এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে গুগল শিটে যখন ক্লিক করব, আমি আমাদের এটাকে এই পাশে নিয়ে আসি, তখন আমরা এখান থেকে একটা অপশন পাবো, সেটা হচ্ছে ড্রাইভ। আমরা গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে যাওয়ার পর আমাদের এখান থেকে গুগল ড্রাইভের ইন্টারফেসটা আমরা দেখতে পাবো। এই হচ্ছে আমাদের গুগল ড্রাইভের ইন্টারফেস। এবার আমরা এই গুগল ড্রাইভ থেকে এখান থেকে আমরা গুগল শিট এরকম একটা শিট নিয়ে নেব। খুবই সিম্পলি একটা কাজ। আমরা এরকম একটা শিট নেওয়ার পর আমাদের এখন মূল কাজ শুরু। প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা এই শিটটাকে একটু এই পাশে নিয়ে আসি। এই যে আমরা ক্যামেরাটা নিয়েছিলাম, সেই ক্যামেরাটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ক্যামেরাটার নেম, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্যামেরা ব্র্যান্ড, আর এটা হচ্ছে ক্যামেরা মডেল নেম, এটা হচ্ছে আমাদের ক্যামেরা ফরম্যাট, আর এটা হচ্ছে ক্যামেরার মেগাপিক্সেল বা রেজলিউশন, আর স্পেশালি হচ্ছে এটা কালার হচ্ছে এটা, এবং বাকিগুলো হচ্ছে ডিটেলস। প্লাস এখানে আপনার কাছে প্রাইসটা জানতে যেতে পারে, এখান থেকে এটা প্রাইসটা লেখা থাকতে পারে। আচ্ছা, এটার প্রাইস অবশ্যই এখানে লেখা নেই। আচ্ছা, যেগুলোর প্রাইস নেই, তো সেক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট অফ অল হচ্ছে ক্যামেরা নেম। আমরা এখান থেকে প্রথমত ক্যামেরা নেম এটা সিলেক্ট করব। আমরা এখান থেকে লিখলাম ক্যামেরা নেম, ক্যামেরার নেম। এর পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্র্যান্ড মডেল নেম ফ্রম ফ্যাক্টর, এটা আছে। আচ্ছা, আমরা ব্র্যান্ড, যেহেতু আমরা ক্যানন ক্যামেরাগুলোকে আলাদা করছি, সেক্ষেত্রে আমরা ব্র্যান্ড আলাদা করে লিখবো না, কারণ আমাদের এখানে যা আছে সবই ক্যানন ক্যামেরা। আমরা মডেল নেমটা নিতে পারি। আমরা এখান থেকে মডেল নেমটা নিব। ওকে, এখান থেকে আমি মডেল নেমটা নিলাম, ক্যামেরার নেম নিব, মডেল নেম নিব। তারপর হচ্ছে এটা হচ্ছে ফ্যাক্টরটা কি ডিএসএলআর কিনা, এটাও আমরা এখান থেকে নিব। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে নেব। দেন এর পরবর্তীতে কি আছে, রেজলিউশন, ঠিক আছে, এফেক্টিভ স্কেল রেজলিউশন, বা আমরা শুধু এখান থেকে এই রেজলিউশন এটা কি আমরা কি করতে পারি, কপি করে নিলাম। তাহলে আমরা এখান থেকে কি করব, রেজলিউশন, রেজলিউশনের অপশনটা অ্যাড করে দিব। প্লাস এখান থেকে আমরা কালার, হ্যাঁ, স্পেশাল ফ্যাসিলিটি, আমরা এখান থেকে এটাকে একটু দেই, কারণ এটাও খুবই গুরুত্বপূর্ণ স্পেশাল ফ্যাসিলিটি অপশনটা। দেন আমরা এখান থেকে কালার সে ব্যাপারটা একটু নিব। আমরা সি মোডে ক্লিক করে দেখবো আর কি কি অপশন আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে একটু বড় করে দেই, আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি। এই যে টোটালটা এখান থেকে দৌড়ে এটাকে বোল্ড করলাম, এটাকে কি করে দিলাম, একটু বড় করে দিলাম। ওকে, এবার আমাদের দেখি সি মোডে আর কি কি আমাদের ডাটা রয়েছে। আচ্ছা, এই যে স্ক্রিন সাইজ, ফটো, সেন্সর সাইজ, এই ব্যাপারগুলো আছে। তারপর হচ্ছে এই যে এখান থেকে টেকনোলজি, এই যে ব্যাপারটা, এটাও তো আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। আমরা এখান থেকে এই আমাদের এই ফ্যাসিলিটি ব্যাপারটাও অ্যাড করে দেই, কেমন, কারণ এটা তো গুরুত্বপূর্ণ একটা, হ্যাঁ, কোয়ালিটি। আমরা এখান থেকে এটাও অ্যাড করে দিব। প্লাস এখান থেকে হচ্ছে স্ক্রিন সাইজ, ঠিক আছে, স্ক্রিন সাইজ আমরা এটাকে নিব, এটাও এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, প্লাস ফটো সেন্সর সাইজ, হ্যাঁ, আমরা এটাকেও অ্যাড করতে পারি। আমরা এটাকেও কি করব, এখানটায় অ্যাড করে দিব। এই যে এই পাঁচটায় অ্যাড করে দিব। অ্যাড করা হয়ে গেলে আমাদেরকে একটু ছোট করতে হবে। আমি এই থ্রি ডট মেনু থেকে এটাকে একটু ছোট করে দেই। আচ্ছা, ছোট করে দেওয়ার পর আমাদের সেন্সর সাইজের পর আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের শর্টিং মডেল। আমরা কি কি মডেলে সেটা দিয়ে শর্ট নিতে পারবো, সে ব্যাপারটা আমি এখান থেকে একটু অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, ওটা অ্যাড করে দিলাম। লাস্ট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে প্রাইস।
প্রাইসটা হয়তো এইটার মধ্যে নাই, অন্যগুলোতে থাকবে। আচ্ছা, এবার আমাদের যে কাজটা করতে হবে, আমি সবগুলো একসাথে একটু সিলেক্ট করে এখান থেকে 14 করে দিলাম, 14 না 11 করে দেই, দেন সবগুলো বোল্ড আছে এবং এখান থেকে আমি এটার কালারটা একটু রেড করে দেই। ওকে, এবার আমরা যে কাজটা করব, প্রথমত আমাদের ক্যামেরার নেমটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্যামেরার নেম। ক্যামেরা নির্দিষ্ট নেম হয় না, তবে এটাই টোটালি এটা ক্যামেরা নেমের মধ্যে যেহেতু পড়েছে আমরা এটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এর পরবর্তীতে মডেল নেম, আমাদের ক্যামেরার মডেল নেমটা কি ছিল এটা। আচ্ছা, আমাদের এইটার মধ্যে সবকিছু দেওয়া, সুতরাং আমরা এটাকে এত বড় করে নিচ্ছি না, আমরা মডেল নেমটা আগে নেই, কপি, দেন এটা হচ্ছে আমাদের মডেল নেম, আমরা মডেল নেমটা নিলাম। ফ্রম ফ্যাক্টর, আমরা ফ্রম ফ্যাক্টরটা দেখি অবশ্যই ডিএসএলআর, এখানে আমরা এটাকে কি করলাম, কপি করলাম, আমাদের ক্যামেরাটা হচ্ছে ডিএসএলআর, আমরা ডিএসএলআর এটাকে পেস্ট করলাম। দেন এর পরবর্তী কি হচ্ছে, এফেক্টিভ রেজলিউশন 24.1 মেগাপিক্সেল, আমরা এটা নিলাম। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ইমেজ স্পেশাল ফ্যাসিলিটি, যেটা আমরা সেটা একটু নেই, এই যে স্পেশাল ফ্যাসিলিটি, অর্থাৎ এই ক্যামেরার যে বৈশিষ্ট্যগুলো আছে, ক্যামেরাটা কি ব্ল্যাক কিনা, কালারটা হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ এভাবে। তারপর আমাদের এখান থেকে কানেকশন সিস্টেমটা, এটা আমরা এখান থেকে কি করব, নোট করে নিব। এইখান থেকে স্ক্রিন সাইজ 3 ইঞ্চি জিজ্ঞেস করা আছে এখান থেকে, আর এখান থেকে হচ্ছে এটা আমাদের ফটো সেন্সর সাইজ, এই ব্যাপারটাও এখানে উল্লেখ করে দিতে হবে। প্লাস এখান থেকে আমরা কি করব, শর্টিং সিস্টেমটা কি সেটাও আমরা এখান থেকে একটু দিয়ে দেব। প্লাস এট লাস্ট হচ্ছে আমাদের প্রাইসিং এর ব্যাপারটা, প্রাইসিং এর ব্যাপারটা আমরা আপাতত ডট ডট দিয়ে রাখি, কারণ এটা প্রাইসিং এর ব্যাপারটা এখানে উল্লেখ করা নেই। আচ্ছা, এটার ফন্ট, এটার যে নাম ছিল সেটা হচ্ছে আমাদের যে ক্যামেরাটা মডেল নেম, আমাদের মডেল নেম বা ক্যামেরা নেম কথা ঘুরে ফিরে একটাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মডেল নেম বা 4 ইমেজ প্রসেসর ফুল এইচডি, এইটাই মূলত ক্যামেরা নেম। এই যে এটাই মূলত ক্যামেরা নেম, এতটুকু আমরা ক্যামেরা নেমটাই এখানে পেস্ট করলাম। ওকে, এবার আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে একটা নির্দিষ্ট সাইজে দেই। হ্যাঁ, আমরা 18 সাইজে আমরা এই সবগুলো ডিটেলস নিলাম। তো আমাদের কি হলো, একটা ক্যামেরার আমরা ডিটেলস নিয়ে নিয়েছি। ওকে, এবার আমরা কি করব, আমাদের অন্য আরেকটা ক্যামেরা, আমরা এতক্ষণ এই ক্যামেরাটার ডিটেলস নিয়েছিলাম, এবার আমরা এই ক্যামেরাটা ওপেন করব। এটা ডিটেলস নেওয়ার জন্য এটাকেও নিউ ট্যাবে ওপেন করলাম। এবার নিউ ট্যাবে ওপেন করার পর আমাদেরকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে, এই হচ্ছে আমাদের এই ক্যামেরা, আমাদের এই ক্যামেরার নেম হচ্ছে এইটা, এই যে এটা, আমরা এটাকেও কি করব, এখান থেকে পেস্ট করব। ঠিক একইভাবে অন্যান্য যে ফ্যাসিলিটি গুলো আছে সবগুলো ফ্যাসিলিটি আমরা কি করব, এটার মধ্যে নোট করব, করে ফাইনালি এসে আমরা এটার সাইজটা 10 করে দিব। করার পর আমরা এই শীটটা আমাদের ক্লায়েন্টকে কিভাবে জমা দেব, আমাদের এখানে শীটের নেম দিতে হবে ক্যানন ক্যামেরা, যেহেতু আমরা ক্যানন ক্যামেরা লিস্ট করতেছি, ক্যামেরা লিস্ট, ক্যানন ক্যামেরা লিস্ট, এটা দেখালাম। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই শেয়ার বাটনে ক্লিক করব। এই শেয়ার বাটনে, এই শেয়ার বাটনটা ক্লিক করার পর আমাদেরকে, আমরা আমাদের ক্লায়েন্টকে জমা দেব। ক্লিক করার পর এখান থেকে রেস্ট্রিক্টেড এই অপশনটা আছে, এটার মধ্যে ক্লিক করে এনিওয়ান উইথ লিংক, আমরা এই অপশনটা ক্লিক করব। এই অপশনটা ক্লিক করার পর আমরা নিচে একটা অপশন পাবো কপি লিংক, আমরা এই কপি লিংকটা ক্লিক করব। আমাদের এই কপি লিংকটা ক্লিক করার পর আমাদের এখানে এটা কিন্তু কপি হয়ে গেছে। এবার আমি যদি এটাকে একটু অন্য জায়গায় নিয়ে দেখাই, আপনার যে কপি হয়েছে এই লিংকটা আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে এই লিংকটা আপাতত একটা নোটপ্যাডে রেখে দিই, আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটা করছি। এই যে নোটপ্যাডে লিখে দিলাম, অর্থাৎ এই লিংকটাই আমরা ক্লায়েন্টকে দিব, যে তোমার কাজগুলো আমি লিস্ট করেছি, এই হচ্ছে আমাদের কাজের লিংকটা। তখন এই ক্লায়েন্ট কি করবে, এই লিংকটা কপি করবে,
কপি করে যখন সে অন্য কোনো একটা ওয়েবসাইটে, সাপোজ আমি একটা ওয়েবসাইটে ঢুকতেছি, মানে ব্রাউজারে ঢুকে যখন আমরা এই লিঙ্কটাতে পেস্ট করব, ক্লায়েন্ট যখন দেখবে তখন সে দেখতে পাবে আপনি যে কাজটা করেছেন, তাকে জমা দিয়েছেন, সে সবকিছু সূক্ষ্মভাবে দেখতে পাবে। এটা হচ্ছে ক্যামেরা নেম, মডেল, ফ্রম, রেজলিউশন। বুঝতে পেরেছি? তাহলে আমরা ক্লায়েন্টকে কিভাবে জমা দিব, কিভাবে কাজটা করব, কিভাবে কি করব, সবকিছু আশা করি সূক্ষ্মভাবে বুঝতে পেরেছি। আমি একটু কোয়েশ্চেন করি, বুঝতে পারি নাই ব্যাপারটা কি এমন, বা কোন জায়গায় বুঝিনি, একটু আমি কোয়েশ্চেনটা নিতে চাচ্ছি। হ্যাঁ, আমি অনেক কিছুই বুঝতে পারিনি। যেমন? যেমন এই কাজটা তো আমরা ডাটা এন্ট্রি করছি, তাই না? জি অবশ্যই। এটা হচ্ছে আমাদের ই কমার্স প্রোডাক্ট লিস্টিং। আমাদের এই ক্যাটাগরিটার নাম হচ্ছে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং। আচ্ছা, আচ্ছা, একটু নেট কি একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, আবার